আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তাহলে বন্ধুরা, আমার ভিডিওতে যারা নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব এবং সম্ভব হলে শেয়ার করে দিবেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব মধ্য এশিয়ার একটি উন্নয়নশীল দেশ যা প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী, যার নাম কাজাখস্তান। আর আজ এই ভিডিওতে এই দেশ সম্বন্ধে আলোচনা করব, তাহলে সঙ্গেই থাকুন। আজকের ভিডিওতে বন্ধুরা আলোচনা করব কাজাখস্তান যেতে কেমন সময় লাগে, কত টাকা লাগে, কোন কোন ধরনের ভিসা হয়ে থাকে, ভিসার রেশিও কেমন, ইত্যাদি ইত্যাদি এই বিষয়ে আজ আলোচনা করব। তাহলে সঙ্গেই থাকুন বন্ধুরা। কাজাখস্তান কাজের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে, যা মূলত কাজের ধরন, সময়সীমা এবং দক্ষতার উপর নির্ভর করে। কিছু সাধারণ ধরনের ওয়ার্ক পারমিট ভিসা আছে, যেমন বি1 ভিসা, স্বল্পমেয়াদী কাজের ভিসা, যা সাধারণত 90 দিন পর্যন্ত মেয়াদ থাকে। বি2 ভিসা, দীর্ঘমেয়াদী কাজের ভিসা, যা সাধারণত 1 বছর পর্যন্ত মেয়াদ থাকে। বি3 ভিসা, বিশেষজ্ঞ এবং উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের জন্য এই ভিসাটা। আর বি4 ভিসা, যেটা ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য। এখন আসি বন্ধুরা বাংলাদেশ থেকে, তাহলে কি সরাসরি কাজাখস্তানের ওয়ার্ক পারমিট ভিসা হয়? না, মোটেই বাংলাদেশ থেকে সরাসরি কাজাখস্তানের ভিসা হয় না। তবে কাজাখস্তানের যে ভিসাটা আছে সেটা বাংলাদেশ থেকে প্রসেস করা যায়, আর এই ভিসাটা স্ট্যাম্পিং হয়ে আসে ইন্ডিয়া থেকে। আর এখানে কিন্তু আপনার অনেক সময় আছে ইন্ডিয়া যেতে হয় বাংলাদেশ থেকে। আর কিছু কিছু এজেন্সি আছে যারা কাজ করে থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় আছে তাদের ক্লায়েন্টদের বলে থাকে যে আপনাদের ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন নেই, আমরা বাংলাদেশ থেকেই এজেন্টের মাধ্যমে ভিসা স্ট্যাম্পিং করে নিয়ে আসবো। তবে একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা, বাংলাদেশ থেকে সরাসরি তেমন কোনো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না। এখানে সাধারণত হচ্ছে ভিজিট ভিসা এবং মাল্টিপল ভিসা। যেটা মাল্টিপল ভিসা বলতে সাধারণত বিজনেস ভিসাকেই বোঝানো হয়েছে। আর এই ভিসাটা যখন আপনি নিয়ে আর কি কাজাখস্তান যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজাখস্তান যাওয়ার পরে আপনার কনভার্ট করে মানে ওয়ার্ক পারমিটে করা যাবে আর কি, তখন আর কি আপনি কাজ করতে পারবেন। কাজটা কিন্তু আপনার নিজের খুঁজে নিতে হবে, বা যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন সেই এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আপনি যদি মাল্টিপল ভিসায় যান, সেক্ষেত্রে ওই ভিসাটা যেন কনভার্ট করে ওয়ার্ক পারমিটে আনে এবং আপনার কাজ যেন তারা জোগাড় করে দেয়। এখন আসি বন্ধুরা, কাজাখস্তান যেতে হলে তাহলে আপনার কি কি ধরনের যোগ্যতা থাকতে হবে, যে কি কি ধরনের কাগজপত্র থাকতে হবে। যেমন 1 নম্বরে থাকতে হবে পাসপোর্টের কপি, যেটা মূলত 1 বছর মেয়াদ থাকতে হবে। আর তারপরে সদ্য তোলা ছবি, যেটা পাসপোর্ট সাইজেরও চাই অনেক সময়, আর অনেক সময় আছে 35-45 সাইজের চাই। কারণ হলো এটা কিন্তু যদিও এশিয়া মহাদেশের একটা দেশ, অনেক সময় আছে এই কালচারটা কিন্তু প্রায় ইউরোপের মতো সেম, রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত আর কি। তারপরে সেই সাথে থাকতে হবে কন্ট্রাক্ট পেপার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এটা যদি আপনার না থাকে, অনেক সময় আছে দেখা যায় যে কিছু কিছু এজেন্ট আছে বানিয়ে তাদের কাজ করে দেয়, কিন্তু এইগুলো আর অনেক সময় আছে ওই কাজাখস্তান থেকে চেক করে না। তবে এটা না করাটাই সবচেয়ে উত্তম, কারণ এটা আইনি অপরাধ। আপনার থাকলে অবশ্যই অবশ্যই অরিজিনাল পেপারসটা দিয়ে দিবেন। আর সেক্ষেত্রে লাগবে হলো আহ, স্বাস্থ্য পরীক্ষার যে প্রতিবেদন, যারা মেডিকেল রিপোর্ট, এটাই অবশ্যই অবশ্যই লাগে। আর সেই সাথে কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনেকে আছে বলে থাকে যে লাগে, কিন্তু আসলে মূলত কাজাখস্তানে কোনো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে না, এটার কোনো প্রয়োজনই নাই। এখন আসি বন্ধুরা, কাজাখস্তান যেতে হলে তাহলে কেমন সময় লাগবে। কাজাখস্তানের ভিসা প্রসেস করার জন্য সাধারণত 2 থেকে 4 সপ্তাহ সময় লেগে যায়। তবে অনেক সময় আছে এজেন্সির কাজ দুর্বলতা বা ধীরগতি থাকার কারণে কিন্তু অধিক সময় লাগতে পারে। তবে মোটামুটি 2 মাসের ভিতরেই কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায়, এমনকি ফ্লাইট পর্যন্ত 2 মাসের ভিতরেই হয়ে যায় কাজাখস্তানের। তবে বাংলাদেশে অনেক ভাই আছে যারা কাজাখস্তানে বসবাস করে, এমনকি কাজাখস্তানে কাজ করে। আর কাজাখস্তান দেশটা কিন্তু অনেক বড়, যা রাশিয়া দ্বারা নিয়ন্ত্রিত। এই দেশটিতে গেলে তেমন তেমন ভালো না হলেও অনেকটাই ভালো হবে আর কি, আমি নিজে থেকেই বলতে পারি। দেশটা অনেক সুন্দর, কাজের সুযোগও রয়েছে এই দেশে ভালো। তারপর আপনি যদি কাজাখস্তানে স্থায়ীভাবে থাকতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্থায়ী ভিসার জন্য বা পার্মানেন্ট ভিসার জন্য, রেসিডেন্স যেটা আছে ভিসার জন্য, এটা কিন্তু আবেদন করতে হবে। এই আবেদন করে যখন আপনি রেসিডেন্স কার্ড পাবেন, তখন কিন্তু আপনি স্থায়ীভাবে কাজাখস্তানে থাকতে পারবেন। তবে ইউরোপের অন্যান্য দেশের মতোই প্রায় এখানে বিভিন্ন খাতে কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে থাকে, যেমন নির্মাণ খাত, গ্যাস তেল খাত, শিক্ষা, স্বাস্থ্যসেবা। তবে ক্লিনার হিসেবে বা কোনো অফিসের ক্লিনার হিসেবে, মার্কেট ক্লিনার হিসেবে, এই সমস্ত কাজেও কিন্তু নিয়ে থাকে, ফিশ কাটিংয়ের কাজও নিয়ে থাকে। এখন অনেকেই অপেক্ষায় আছেন যে বেতন কত। তবে কাজাখস্তানে কাজ করলে বেতন প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো পাবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার সাথেও কমও পেতে পারেন, আবার বেশিও পেতে পারেন। তবে এটা আপনার কাজের দক্ষতার উপরে নির্ভর করবে যে বেতন আপনি কেমন পাবেন।
তবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।